মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুবই ভালো আছো। নিরুর ঘর কন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বোনের বাড়িতে আছে নারায়ণ পুজো, তো তারই দেখো প্রিপারেশন শুরু হয়ে গেছে একদম সকাল সকাল। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বোনের বাড়িটা ঘুরে দেখাবো, তো বিকেলে তো বাড়ি চলে যাব, তাই ভাবলাম যে তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাই। বাড়িটা যদিও এখন কিছু গোছানো নেই, আসলে লোকজন এলে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে যা হয় আর কি। চারদিকটা একটু অগোছালোই আছে, তো তোমরা এগুলো একটু ইগনোর করে নিও প্লিজ। তো প্রথমেই দেখলে মেন যে এন্ট্রেন্সটা, ওটা দিয়ে ঢুকেই একটা বিশাল বড় ডাইনিং প্লাস লিভিং রুম, আর তার সঙ্গে রয়েছে ওপেন কিচেন। আর এটা হলো বোনের বেডরুম, আর এটা হচ্ছে একটা পূজা রুম। এখানে দেখো কি সুন্দর একটা পাথরের সিংহাসন রয়েছে, আর বোন এখন পুজোর জোগাড় করতে ব্যস্ত। আর এটা হলো বোনের মাদার ইন লয়ের রুম। আর এইটা দেখছো একটা টয়লেট রয়েছে এদিকে, বাইরেও দুটো টয়লেট আছে, আর এদিকে দুদিকে দুটো, ওর দুটো সিঁড়ি মানে ছাদে যাবার জন্য। আর এইটা একটা রুম। তো এখানে এখন এই রুমটা দেখাতে পারছি না, কারণ বোনের ছোট ছেলে এখন পড়ছে। আর এটা দেখো সিঁড়ির একদম নিচে, এখানে বোন কাঁচা ধোয়া করে, এই যে ওয়াশিং মেশিনটা দেখলে। আর এটা হচ্ছে ওদের বাগানে যাওয়ার গেট, মানে এখান দিয়ে তুমি বাইরেও চলে যেতে পারবে, আবার বাগানেও যেতে পারবে। এটা হলো ওদের একটা বিশাল বড় ফল আর ফুলের বাগান। আর দূরে দেখছো ওইটা হচ্ছে একটা পোলট্রি ফার্ম। তো চলো তোমাদের কাছ থেকে একটু পোলট্রি ফার্মটা ঘুরিয়ে আনি। তো এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব আমার বোন একা হাতে লাগায়, আর এগুলো দেখাশোনাও বোন নিজে হাতেই করে। আর বোনের সাথে সাথে বোনের ছোট ছেলে ও খুব কাজের, জানো তো, মানে মায়ের সাথে সাথে মাকে প্রচুর হেল্প করে এই সব কাজেতে। তো এই পোলট্রি ফার্মটা দেখো, একটা সময় এটার বিজনেস ছিল, তবে এখন বন্ধ আছে। আর এইটা দেখো আনারস গাছ। আমি প্রথমে ভাবলাম এটা অ্যালোভেরা গাছ, তো তারপর দেখলাম এর পাতাটা না একটু হালকা আর কি পাতলা টাইপের, কিন্তু আমরা জানি যে অ্যালোভেরা গাছের পাতা কিন্তু বেশ মোটা হয়। তারপর আমার ওই বোনের ছেলে বলল যে মাসিমণি এটা হচ্ছে আনারস গাছ। তো এই রকম নিজের হাতে লাগানো ফল সবজি ফুল এগুলো তুলে মানে খেতেও ভালো লাগে, আবার যে ফুলগুলো তুলে প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দেওয়া, এগুলোর একটা আলাদাই আনন্দ আছে। যারা এই সমস্ত মানে চাষবাস বা নিজের হাতে এইসব গাছ লাগিয়ে যত্ন করে বড় করে তোলে, তারা জানে এর মর্মটা ঠিক কীরকম। তো এইটা দেখো একটা আখ গাছ, এখানে আরও দুটো তিনটে এরকম আখ গাছ আছে। আর এর পাশে দেখছো এটা হচ্ছে পেঁপে গাছ, আবার ওর সামনেতেই একটা ছোট ডাব গাছ লাগিয়েছে, ওটা অবশ্য বড় হতে এখন বেশ টাইম নেবে। আর এটা দেখো লঙ্কার গাছ, প্রচুর লঙ্কা এখান থেকে তুলে বোন রান্নার কাজে ব্যবহার করেছে। আর এগুলো দেখছো ফুল ফুটে আছে, এগুলোতে এখন অনেক লঙ্কা আসবে। আর এটা হচ্ছে যে বোনের ছোট ছেলে বসে আছে, এক নম্বরের বদমাইশ। সারাদিন যে কত বদমাইশ করে তার ঠিক নেই। দেখো না বসে আছে, দেখো না কেমন করে, আবার বলছি বলে মুখটা চাপা দিয়ে দিয়েছে। তো দেখো এইদিকে ঠাকুরমশাই চলে এসেছেন নারায়ণ শিলা নিয়ে। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি চলো পুজোটা। আজকে রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আমার এই ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখো। আর আমার এই বোনের বাড়ির তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বোনের বাড়ির সঙ্গে সঙ্গে বোনের যে বাগানটা আছে তোমাদেরকে দেখালাম, যে ফল আর ফুল সবজির সব বাগান, তো এটা তো আমার দারুণ লাগে, মানে গ্রাম সাইডে এগুলো একটা এক্সট্রা পাওনা। বোনের এই বাগানটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে তোমাদেরকে আগেও দেখালাম, বোনের হচ্ছে এটা একটা পাথরের সিংহাসন, খুব সুন্দর করে এই যে কাগজের ফুল দিয়ে যেটা সাজানো দেখছো, এটাও কিন্তু আমার ওই বোনের ছোট ছেলেই সাজিয়েছে। ও প্রচুর কাজের, বড়টা একটু শান্ত আর ও একটু বেশি ছটফটে আর কি। তো দেখো এদিকে পুজো শুরু হয়ে গেছে, চলো একটু পুজো বসে বসে দেখি আর তোমাদেরকেও দেখাই।
বোনের এই পুরো বাড়িটা তোমাদেরকে যেটুকু দেখালাম, এই বাড়িটা একটু অগোছালো ছিল। আসলে একটা অনুষ্ঠান হলে বাড়ি তো সেইভাবে গোছানো থাকে না। তো আমি আজকে যেহেতু বিকেলেই চলে যাব, তো তোমাদের সঙ্গে আমি এইভাবেই আমার বোনের বাড়িটা ঘুরিয়ে দেখালাম। আমার বোনের বাড়িটা বেশ বড়, আর এই পুরো বাড়িটা বোন একা হাতে সমস্ত কিছু মেনটেন করে। বোনের একজন মেয়ের আছে, ও ওকে অনেকটা হেল্প করে। তো এইদিকে দেখো, পুজোটা বেশ খানিকটা এগিয়ে গেছে, এরপর আরতি হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একটু পুজো দেখি। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा, निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा, वह राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा, निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा, वह राम के दर्शन पाएगा। তো দেখো, এখন বই পড়া হচ্ছে, আর বইটা পড়া হয়ে গেলে আমরা সকলে অঞ্জলি দেব, দিলেই পুজো কমপ্লিট। তারপরে বোন আজকে কিছু লোকজনকেও নেমন্তন্ন করেছে প্রসাদ খাবার জন্য আর দুপুরে লাঞ্চ করার জন্য। তো চলো আজকে দুপুরের মেনুতে কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মেয়ে আর হাজব্যান্ড আগেই চলে গেছে, আমি এখন একাই যাব। আর এই দেখো, দুপুরে আজকে রয়েছে কুমড়োর তরকারি, আলুর দম, ছোলার ডাল। ছোলার ডালে তখন যখন রান্না হয়েছে তখন নারকেল মেশাতে ভুলে গেছিলো বোন, তো এখন নারকেলটা মেশাচ্ছে। আর হবে গরম গরম লুচি, ময়দাটা মাখা আছে, এখন খাবার সময় গরম গরম লুচি ভাজা হবে। তো দেখো বন্ধুরা, আমি এখন স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর আজকে আমার বোনের বাড়িটা আর বোনের বাড়িতে যে নারায়ণ পুজো হলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর এই দেখো, ট্রেনও চলে এসছে, আমি এবার ট্রেনে উঠবো, বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখো, আমি এখন ট্রেনে উঠে পড়ছি, আর চলো বাড়ি ফেরা যাক। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতে।